উদ্দেশ্য হচ্ছে অশ্লীলতা বিরোধী ক্যাম্পেইন। প্রত্যেকবার আমরা 14 ফেব্রুয়ারি আসলে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা আসলেই দেখি অশ্লীলতার ছড়াছড়ি। একই সাথে আমরা দেখি বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে আমরা হেডিং গুলো দেখি যে ডাস্টবিনে শিশুর লাশ, নর্দমায় শিশুর লাশ। এগুলোর কারণ কি? এগুলোর কারণটা তো হচ্ছে হারাম প্রেম, জিনা, ব্যভিচার বেড়ে যাওয়া সমাজে। তো আমাদের ক্যাম্পেইনটা হচ্ছে যে সমাজ থেকে, ক্যাম্পাস থেকে এবং ক্রীড়াটাকে বন্ধ করা এবং নিরুৎসাহিত করা। সেই উদ্যোগেই আমরা আমাদের এই রম্য মিছিলটা আজকে আয়োজন করেছি। এই উদ্দেশ্য হচ্ছে অশ্লীলতার বিরুদ্ধে। অশ্লীলতার ঠিকানা এই জমিনে হবে না। আমরা হারাম প্রেম থেকে সরে আসতে চাই এবং আমাদের মানে বিয়ে করাতে করতে হবে। হারাম প্রেম থেকে দূরে সরে আমরা জিনার বিরুদ্ধে এবং বিয়ে করতে চাই হালাল ভাবে। আর সঠিক সময় আমরা সবাই বিয়ে করলে, উপযুক্ত বয়সে 18, 19 বা 20, 22 বছরে বিয়ে করলে দেশটা আরো শান্তিতে থাকবে, সুন্দর থাকবে এবং অশ্লীল মুক্ত থাকবে। এটা একদম চরম বাস্তব কথা যে উপযুক্ত বয়সে বিবাহ করা উচিত এবং প্রত্যেকটা মা বাবার দায়িত্ব তাদের ছেলে মেয়েকে বিবাহ দেওয়া উচিত। আর ভালো ছেলে খুঁজলে অবশ্যই সিঙ্গেল ছেলে খুঁজবেন যারা প্রেম করে। এবং প্রেম করা মানে কি একটা নেশা, আর নেশা যারা এই নেশার মধ্যে যারা আছে এরা অবশ্যই মিথ্যাবাদী। প্রেম জিনিসটা যদি পবিত্রতার সাথে রক্ষা করা যায় তাহলে ঠিক আছে, আর যদি না করা যায় তাহলে সেটা মিথ্যায় পরিণত হয় এবং চরম কষ্ট এবং হতাশার মধ্যে ওই জীবনগুলো পার করতে হয় সারা জীবন। আমি চাচ্ছি যে আপনারা প্রেম করে তাড়াতাড়ি বিয়ে করে নেন, ভ্যালেন্টাইন ডে উপভোগ করেন একেবারে পবিত্রতার সাথে। আর বিশেষ করে শরিয়ার মধ্যে, এই ইসলামের মধ্যে আমাদের মৌলিকভাবে আমরা কোন বিষয়ে, কোন সংস্কৃতি অনুসরণ করা উচিত এই বিষয়ে আলহামদুলিল্লাহ আমি তো আজকেও কিছু কথা আপনাদের সামনে বলেছি। আলহামদুলিল্লাহ এই বিষয়টি যদি আমরা খেয়াল রাখি যে আমাদের জন্য, এই মুসলিম উম্মার জন্য, বিশেষ করে ইউথ যারা যুবক সমাজ আছেন তাদের জন্য মৌলিক স্পিরিট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর বাইরে কোনো আদর্শ, কোনো স্পিরিট আমাদের গ্রহণ করা যাবে না। এই জিনিসটা যতদিন পর্যন্ত আমরা নিজেদের মধ্যে আমরা ফিট করতে না পারবো, মজবুতভাবে প্রবেশ করতে না পারবো এবং পুরো যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে না পারবো, ততদিন পর্যন্ত এইটা বিস্তৃত হবে না এবং এই সমাজের পরিবর্তন সম্ভব না। এই সমাজ এভাবেই চলবে, একের পর এক উত্থান পতন হবে, কিন্তু আমাদের মধ্যে দিন পরিপূর্ণরূপে না আসলে আমরা কখনোই এটা সফল হতে পারবো না। এই জন্য আমরা এই যে আমাদের এই উদ্যোগকে আমরা দিনই অগ্রযাত্রার জন্য একটা সূচনা বলতে পারি। আমাদের সামনে লক্ষ্য হচ্ছে যে আমরা এরকম ভাবে প্রতিটি বিষয়ে উদ্যোগ গ্রহণ করব এবং এর মাধ্যমে মূলত আমরা একটি দিনই সমাজ বিনির্মাণ করতে চাই।